এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। ওটা খেয়ে বলতেছে তাকে নাকি আমি মারার চেষ্টা করছি, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। যেই মেয়ে একটা মশা মারতে পারে না, সে কিভাবে মানুষ মারার চিন্তা করবে? এই কথাটাই তো কেউ বিশ্বাস করতেছে না। আচ্ছা মামা, আপনি বলেন, আমি কি কাউকে মেরে ফেলতে পারি? আচ্ছা সম্রাট, আমি একটা কথা বলি শোনো। আমি যদি তোমাদের এই বাসা সারি চলে যাই, অন্য জায়গা বাসা নিই, তাহলে তো কোনো সমস্যা নাই কেন? তাই না কেন? আপনি যত কথাই কন, আপনার মায়ের আমি বিয়া করা পারবো। এর মধ্যে আপনার মায়ের নামে মেলা কথা শুনছি, এগুলি হুই না কোনো পোলা মায়ের বিয়া করতে পারে? আপনি কন, এই ব্যাপারে আপনি আর আমার কোনো অনুরোধ করবেন, ঠিক আছে? ভালো দেখেন, সালাম আলাইকুম। হ্যাঁ, জায়গা নেই। ওয়ালাইকুম আসসালাম। এই যে বিয়াই, দেখেন কাকে নিয়ে এসেছি। ওপার বাংলার এপার বাংলার বিখ্যাত একজন জ্যোতিষ সাহেবকে আপনার সামনে নিয়ে এসেছি। আমি এই জীবনে যত উন্নতি করেছি, যা কিছু করেছি, কোনো কিছু ওনার পরামর্শ ছাড়া করিনি। আমাকে যেটা বলেছে আমি সেটাই করেছি। আমার হাত দেখে বলেছে আপনার অ্যাক্সিডেন্ট হবে, আপনি অত দূরে ওই শুটিং এ যাবেন, আমি যাইনি। আমাকে বলেছে আপনি এখানে টাকা লগ্নি করবেন না, আমি করিনি। আমি একটা জায়গার জন্য টাকা দিয়েছিলাম বলে ওনাকে না জিজ্ঞেস করে, কি হলো বলছে যে আপনি কেন দিলেন, আমাকে জিজ্ঞেস করেননি, আমার টাকাগুলো মার গিয়েছে। এরপর থেকে আমি ওনার একটা কথা ছাড়া কোথাও যায় নাই। এবার আপনাকে এনে দিলাম, আপনি হাত দেখাবেন, ওনার পরামর্শে আপনি চলবেন, দেখবেন আপনার উন্নতি করে একেবারে 100 তলায় চলে গেছে। তাহলে শুরু করি। আপনার হাতটা দেখি কি অবস্থায় আছে। ভয় পাবেন না, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। নেই তো? আমি যে কথাগুলো বলছি আপনি মনোযোগ সহকারে শুনুন। শুনতেছি, বলেন বলেন, আপনি বলেন। আপনার হাত খুবই ভালো। ও, আমার হাত ভালো আছে, আমার হাত ভালো আছে। তারপরে কিছু প্রবলেম আছে। দেখুন, এখন বৃহস্পতির দশা আপনার চলছে, আপনি তুঙ্গে, কিন্তু রাহু আপনার কিছু ছাড়ছে না। রাহু যখন আপনাকে গ্রাস করবে, আপনার ঘরের ভিতরে সেই সাপ, বিষাক্ত সাপে আপনাকে ছুঁয়ে। সাপ? সাপ কোথায়? না না না, আমার বিল্ডিং এ কোনো সাপ টাপ দেখিনি। এই সাপ সেই সাপ নয়। তাইলে আপনার ঘরের ভিতরেই এমন কোন শত্রু রয়েছে যে আপনার ব্যবসাটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। শত্রু আছে, কিন্তু ব্যবসা নষ্ট করবে কিভাবে? হ্যাঁ, ব্যবসা নষ্ট করতে পারে, আপনার শত্রুর মাধ্যমে বিভিন্ন ভাবে আসতে পারে, এবং সেটিকে যদি আপনি দূরে সরাতে পারেন তাহলে অবশ্যই আপনার সৌভাগ্য আরো উপরে উঠে যাবে। এবং এখানে আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি রবি রেখায়, সেটি আপনার সাফল্যে, আপনার যে ব্যবসাটি রয়েছে, আপনার যে আপনার যে প্রসাধনী চামেলি, যে প্রসাধনী এটি খুব দ্রুত খুব রিস্ক করবে, কিন্তু খুব তাড়াতাড়ি এর ভিতরে একটি ষড়যন্ত্রের শিকার হতে পারেন, আপনি সাবধানে থাকবেন, এবং এটি দ্বারাই শুরু হতে পারে আপনার আরেকটি বিপর্যয়। আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই। আপনি ওনাকে এমন একটা পাথর দিবেন, যেই পাথরের মাধ্যমে শনির দশা, রবির দশা, কি কি জানি আপনারা বলেন, সব কেটে যাবে। আমাকে দিয়েছেন না? এই যে এরকম। হ্যাঁ, আমি দিয়ে দেব। আমি ম্যাডামকে নিয়ে আসবো আবার, অথবা ম্যাডামের কাছে আমি দিয়ে দেবো। আপনি সেই জিনিসটি পড়ে নেবেন এবং মাঝে মাঝে ওনার সাথে যোগাযোগ করবেন, এবং উনি যে পরামর্শ দেয় সেই কথা আমাকে জানাবেন, এবং যদি প্রয়োজন হয় উনি আবার আমাকে আপনার সাথে নিয়ে আসবেন। আমি নিয়ে যাব, তবে সাবধান, আপনার ভবিষ্যতের যে চামেলি যে ক্রিমটি রয়েছে, এই ক্রিমটিকে আপনি খুব ভালোভাবে কেয়ার করবেন। এখানে কিন্তু আরেকটি সমস্যার সৃষ্টি হতে পারে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলেন? তোমার মামা তো আমার সঙ্গে এখন বিয়ে দিতে রাজি, তাহলে তুমি একটা কাজ করো প্লিজ, তুমি একটা ডাকো কাজে, বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যাও, মানে তোমার হাজবেন্ডকে ডাইভোর্স দিয়ে প্রসেস করে তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো। এটা সম্ভব না।
কি সম্ভব না কেন বলো? আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কি সম্ভব না? আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন, কোথায় সমস্যা বলো? দেখেন, আপনার সাথে আমি সম্পর্কে কেন জড়িয়েছি? আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করতো, তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি কিছুদিন আপনার সাথে প্রেমের অভিনয় করেছিলাম। আমাকে এরকম বলির পাঠা বানাইতে তোমার একবারে শরম লাগলো না? আপনার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তার মানসিক অবস্থা খুবই খারাপ, উদ্ভট সব আচরণ করছে। তাই আমি আর চাচ্ছি না এই জিনিসটা বাড়ুক। আপনার সাথে আমি আর কোনো ধরনের কোনো সম্পর্কে থাকতে চাই না। তাহলে কেন তুমি আমার সাথে নাটক করলে? কেন মিছে মিছে গল্প বানালে? কেন তোমার এই প্রেমের হাতছানি? কেন এই সুরসুরি কুরকুরি খেলা? কেন আমি এই প্রেমে পড়লাম? কেন আজকে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি? কেন এই নাটক বলো? তাহলে আমার ভালোবাসার কি দাম থাকলো বলো? শোনেন, আপনি একটা কাজ করুন, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলাম। এটা কখনোই সম্ভব না, কারণ আহমেদুল্লাহ কোনো ভণ্ডক প্রতারক না। ও যাকে মন দিয়েছে তাকে বিয়ে করবে, এক কথার মানুষ। তুমি তাড়াতাড়ি তোমার হাজবেন্ডকে ডাইভোর্স করে আমাকে বিয়ে করো, প্লিজ ম্যারি মি। দেখুন, আমি এক কথা বারবার বলতে পারবো না, আপনি আর আমার সাথে এভাবে যোগাযোগ করবেন না। একটা মানসিক রোগীর সাথে কিভাবে তুমি সংসার করবে বলো? ওকে ছেড়ে তাড়াতাড়ি চলে আসো। মানসিক রোগী মানে? আর মানসিক রোগী হলেও সে তোমার হাজবেন্ড। এই চেংড়ি, এই এতদিন তোর এই বিবেক কোথায় ছিল? আমার এই স্বপ্ন আমি কি করব? আমি তোমাকে নিয়ে কত প্ল্যান করেছি জানো? হানিমুন করব হংকং এ গিয়ে, ওখানে বিভিন্ন রিসোর্ট আছে, পানিতে হইতে শ্রীলঙ্কা যাব, মালদ্বীপ যাব, সুইমিং এর পোশাক পরে আমরা এরকম করে সানগ্লাস পরে ঘুরবো, মাছ এবং কুমির আমাদের পাশে দিয়ে হাঁটবে। বলো, আমার এই স্বপ্নগুলো একদম ভেঙে চুরমার হয়ে যাবে? তোমার মামাকে তুমি মুখ দেখাবে কি করে? তোমার মামার সঙ্গে তো সমস্ত প্ল্যান আমি করেছি, যে মামা বলেছি সব ঠিক আছে, যা তোরা হানিমুনে যাবি। আর কি? মামার কথা আমাকে বলবেন না তো। সে একবার আমার জীবনটা নষ্ট করেছে, এখন আবার উঠে পড়ে লেগেছে আরো একবার জীবনটা নষ্ট করার জন্য। এই চেংড়ি, এই আমার স্বপ্নর তাহলে কি হবে? আপনি তো দেখছি খুব খারাপ মানুষ। আপনি আমাকে নিয়ে কেন স্বপ্ন দেখবেন? আমি আপনার বন্ধু, মানে কলিগ স্ত্রী, আর আপনি অন্য স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখছেন? এরকম ইয়ার কি করা আমার সঙ্গে উচিত হয়নি। আমার সঙ্গে চিনিমিনি কেন খেয়েছো তুমি? আর একটু সময় নিয়ে ভাবো। ওই পাগলার সাথে সংসার না করে তুমি আমার সাথে করো। ওই পাগলাকে ঘুমের ওষুধ বেশি করে দিয়ে বিষ খাওয়ায় আমার সামনে চলে আসো, আমরা বিয়ে করবো। এসব কোনো কিছুই আমি করতে পারবো না। আপনি আমার জীবন থেকে সরে যান। মেম, ওই চেংড়ি মামা কোথায় আছেন? মামা, এর মুনিয়া, তুই সম্রাটকে বিয়ে করবি নাকি কও? ও মা গো, আব্বা এটা ওরাইছি আনে লাড়িকে দিয়ে আর হিডি দিবেন নি কোনো? না, আর তোরে হিটতাম না, কিন্তু তুই সম্রাটে বিয়ে করতে রাজি না হইলে এই লাড়ি দি আর নিজের মাথা নিজে হেডি আর মাথা হারাইলাম। আব্বা আন্নে আন্নের মাথা হারাইয়েন না, আমি যদি মরিছে নাই কারে আব্বু কই। আর বিয়া তো হারা জীবনের ব্যাপার, চিন্তা ভাবনা করে বিয়া করতে হয়। ওই যে কথাই আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আই ভাবি চিন্তে কাজ করতাম চাই, তারপরে চিন্তা করতাম চাই না। এখানে ভাবা ভাবির কিছু নাই, তুই আমার হ্যাঁ অথবা না বল, তুই বিয়ে করবি কিনা হেডা ক। আন্নে আর 5 দিনের সময় দেন, আই 5 দিন চিন্তা ভাবনা করি, আর হরে 5 দিন হরে আনলে জানাই। আমি কত কষ্ট করি বিদেশে টিয়া রোজগার করছি, এতদিন পরে দেশে আইলাম, মনে করছি যে না দেশে একটু শান্তিতে কিছুদিন ঘুরমু গারমু, এদিকে একটু শান্তি পাবো। কি শান্তি? তোরা মাঝে মিলা আমার অশান্তিতে বাসা দিছ, ও নাই কিতাম। আই জানি আব্বা, আই আনরে বেশি কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু আব্বা আই কিতাম বেগিন দোষ তো মার। না 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 আব্বা, মার দোষ না, আনেরাই কইছি না, আনারা 5 দিন সময় দেন, 5 দিন হইলে আই আনরে সিদ্ধান্ত জানাই। আচ্ছা ঠিক আছে, এই 5 দিনে আই তোর সময় দিলাম, কিন্তু আমি আশা করবো তুই সম্রাটটাই বিয়ে করতে রাজি। আর যদি তুই রাজি না হস, তাহলে এই লাঠি দেখছিস না, এই লাঠি দি তোরে ন, এই লাঠি দি আই নিজের মাথা নিজে বাড়ি দিয়ে হারাইলাম। ওহ মা গো, হার মাঝে কি ইচ্ছে, এক নি হইছে সম্রাট, এক নি হইছে বাদশা, আয়ন কুম্মি যাই মামারে হাগল বানা লাইছে। আই কিচ্ছি বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমা,
বাইরে যাই যে এত ঝামেলা হচ্ছে, চিল্লাচিল্লি করতেছে, সবাই বলতেছে যে ক্রিমের মধ্যে নাকি কি একটা ভেজাল হচ্ছে। আপনি কি কিছু জানেন এই বিষয়ে? আর বললো না বৌমা, ওই যে হতাই আছে না, উপহারীরা বাগে খায়, আমারও বাগে খাইছে। মানুষের উপহারের জন্য এত সুন্দর একটা সামিলি ক্রিম বাই করলাম, এখন ওরা বলতেছে বলো 2 নম্বরই ক্রিম, এটা বলো ভেজাল ক্রিম। বলো তাহলে তো আম্মা ঠিকই আছে। আপনার ক্রিমে যে একটা ঝামেলা আছে, ভেজাল আছে, আমি আপনাকে আগে বলি নাই? তখন তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এখন ভুগতেন, কেমন লাগে ছেলা? ভুলে গেছিলাম, আমি ভুলে গেছিলাম। তুমি যে আমার একটা ঘরের শত্রু খাল নাগি নিয়ে এই যে এরকম, সেটা আমি ভুলে গেছিলাম। তোমার আমার এসব কথা বলাই একদম ভুল হয়েছে আমার। আম্মা এখনো সময় আছে, এসব ভেজাল ক্রিম বিক্রি করা বন্ধ করেন। নিজের ভালোটা বুঝেন আম্মা। হয়েছে, স্কুল খুলে বসছে জ্ঞান দিতে। তোমার জ্ঞান আমার লাগবে না, আমার নিজের অনেক জ্ঞান আছে। সত্য কথা বললেই দোষ। একদিন ঠিকই বুঝবেন, তখন বাসায় না, তখন আপনি জেলে থাকবেন। জেলখানে থাকবো আমি? এত সহজ না, এত সহজ না। এই সামিলি বেগমকে জেলে নেওয়ার ক্ষমতা কারো নাই, হ্যাঁ বলে দিলাম। সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু আম্মা আমার তো এই খুশিতে এখন অনেক নাচতে ইচ্ছা করছে। তোমার তো নাচতে ইচ্ছা করবে, তোমার তো দিতাং দিতাং নাচতে ইচ্ছা করবে। তুমি আমার শত্রু না, তোমার সঙ্গে তো আমার শত্রু শত্রু খেলা। আপনি আমাকে শত্রু মনে করেন আর যাই মনে করেন, আপনি যেটা করেছেন সেটার জন্য তো শাস্তি আপনাকে পেতেই হবে। একটা কথা আছে না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। পাপ তো আমি করছি, সেই পাপের ফল তো আমি এখনো ভোগ করতেছি। যেদিন থেকে তোমার আমার ছেলের সাথে বিয়ে করাইলাম, বউ কইরা আমার ঘরে আনলাম, বউ তো আনি নাই, শত্রু আনছি, খাল নাগিনী সাপ আনছি। হ্যাঁ, আমি তো কাল নাগিনি। আপনার জন্য না একটুখানি সহানুভূতি এসেছিল, কিন্তু আপনি যে ব্যবহার করেন আমার সাথে, আপনি সেটা পাওয়ার জন্য যোগ্য না। দরকার নাই, হ্যাঁ কোনো দরকার নাই। তোমার ওই সস্তা অনুভূতি সহানুভূতি আমার জন্য কোনো দরকার নাই। আছে আমার আছে, আমার বিয়াইনি আছে না, আমার রিনা খান, আমি ওনার কাছে যাব, উনি আমাকে পরামর্শ দেবেন। ওনার হত মতন চললে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যান, আপনি সেই রিনা খানের কাছেই যান। সে যে কিভাবে আপনাকে রাস্তায় নামাবে সেটা আমি ভালো করেই জানি। একদম চুপ, ছোট মুখে বড় কথা বলবে না। মুরব্বীদের সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই। তোমার এত জ্ঞান দিতে হবে না, আমি জানি। আমার বিয়াইনি একমাত্র আমার পথ দেখাতে পারবে। রিনাফা আমার ঠিকঠাক মতন বুদ্ধি দিতে পারবে। সময় নষ্ট না করে যাই আমি। এই তো এখন আপনার পতন শুরু হয়ে গেছে। আমি এখন গ্যালারিতে বসে খেলা দেখব আর হাতে তালি দিব। এই মামা, এই ঘটনা তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আবার কি হয়েছে? মামা, বুড়া শকুন সাদা চুল, আপনার ভাগ্নি কি দেখুন উল্টো সুরে কথা বলছে। কিসের উল্টো ভালো লাগছে? আপনার ভাগ্নি এখন উল্টো সুরে কথা বলছে। সে এখন আমাকে বিয়া করতে রাজি না। আচ্ছা বাবা, এই সামান্য বিষয়টা নিয়ে এত জরুরি তলব করার দরকার আছে? মামা, এটা আপনি কি বলছেন? এটা সামান্য বিষয়। স্পষ্ট করে কথা বলে দিচ্ছি, আমি যদি আপনার ভাগ্নিকে না পাই তাহলে ডাইরেক্ট আমি দেবদাস হয়ে যাব। আরে দেবদাস হওয়া লাগবে না, মুই কইছি না নিজের মুখে যে বিষয়টা আমি দেখবো। মামা, আপনার দেখতে হবে যেভাবে পারেন, আপনার ভাগ্নিকে রাজি করাতে হবে। আমি জানি না কিভাবে করবেন, দরকার হয় আমি আমার জমি বিক্রি করে আরো দেবো, আপনাকে খুশি করাবো। আর বাবা আমি জানি তো যে তুমি আমার খুশি করবা, আর এই খুশি করবা দেখি তো আমি তো আমার ভাগ্নিরে তোমার লাগে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি হচ্ছি। আর তুমি এটা ভালো বলা, আমি তো তোমার খুব পছন্দ করি। আপনি তো বলছেন আমি ভালো চ্যাংড়া, এই জন্য আপনি আমাকে পছন্দ করছেন, কিন্তু আপনার ভাগ্নি কিন্তু আমাকে পছন্দ করছে না। ওরে বাবা, তুমি কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না। আমি যেভাবে পারি আমি আমার ভাগ্নিরে তোমার লাগে বিয়ে দেওয়ার জন্য রাজি করাবো। আর তাছাড়া তোমার মতো পোলা হাতছাড়া করলে আমার ভাগ্নির সাথে আমার ক্ষতি হয়ে যাবে, তুমি বোঝো না কেন? এই কাজটা করতে পারলে আমি আপনার কাছে চিরে কৃতজ্ঞ থাকবো মামা, বিশ্বাস করেন। প্লিজ আপনি আপনার ভাগ্নিকে বুঝান, নাহলে কিন্তু আমি হাতছাড়া হয়ে যাব। আরে কৃতজ্ঞ থাকা লাগবে না, তুমি মাঝে মাঝে আমার একটু খুশি করলেই হইবে, বোঝো না কেন? আরে এটা নিয়ে ভাবিল না তো, আমি আহমেদুল্লাহ যেটা বলি মুখ দিয়ে এটা লটচল হয় না। আচ্ছা বুঝছি হালাইছি। যাই হোক বাবা, আর কি কোনো জরুরি কথা আছে? মামা, এটার উপরে জরুরি কথা থাকতে পারে? এটা এখন জরুরি কথা, আমার আর কোনো জরুরি কথা নাই। হেইলে এখন সেইটাই হইল না বাবা, যাইয়া ঠান্ডা মাথায় নাকে তেল দিয়ে ঘুমাও। আর আমি আমার ভাগ্নিরে কেমনে রাজি করাইতে হয় এটা আমি দেখতে আছি। জান না, খুশি করবো বললাম তো, যত টাকা লাগবে। ইয়েস, আই উইল। যে কোনো সময় যদি ও হাতছাড়া হয়ে যায়, আমি সত্যি দেবদাস হয়ে যাব। ও বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।
আমার যে কি হবে আমি বুঝতে পারতেছি না। আরে বিয়ান আপনি কোনো চিন্তাই করবেন না। বিয়ান আমার হাতটা ভাঙিয়ে দেবে। কিচ্ছু করবে না, আমি আছি না। আমি থাকতে আপনার কোনো অসুবিধা হবে না, আমি সব সামলাবো। জানি আপনি তো আমার মুশকিল আসান, আপনার কাছে আসলে তো আমার সমাধান হবে, এজন্য তো আমি দৌড়াই আপনার কাছে আসছি। সমাধান তো অবশ্যই দেব। ওদের এত বড় সাহস আমার বাড়ির সামনে এসে আপনার নামে আন্দোলন করে, ওদের এমন শিক্ষা দেব দেখবেন পালিয়ে যে কোথায় যাবে আর খুঁজে পাওয়া যাবে না। বেআইন তখন আবার ওই যে ইয়ে হবে না তো, যে ইয়ে আর কি মানে থানা পুলিশ হবে না তো আবার? আহা কি যে বলেন না বেআইন, থানা পুলিশ হতে যাবে কেন? আর আপনি থানা পুলিশকে ভয় পান নাকি? ভয় পাই মানে আমি একদম ছোটবেলা থেকে না খুব ভয় পেতাম। আম্মাকে বলতাম আম্মা কোনোদিন আমার কোনো পুলিশের সাথে বিয়ে শাদী দিও না, আমি পুলিশ দেখলে অনেক ডরাই, অনেক ভয় পাই, দেখলেই ভয় লাগে, উল্টা দিকে দৌড় মারি, বুঝুন না। আর কি যে বলেন বিয়ান, আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে আপনি কেন ভয় পাবেন? আপনার ক্রিম ব্যবহার করে যদি ওদের কোনো সমস্যা হয় সেই দায়ভার তো আপনার না। হ্যাঁ আমার না হলে তাহলে কার? আমার। ও বুঝছি, আমি এতক্ষণে বুঝছি, পরিষ্কার হয়ে গেছে। মানে আমার যে দায়ভার সেটা আপনি নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন কেমন? এই দেখেন আপনি আমার সত্যিকারের আপনজন, আমার একটা কলিজার টুকরা, অথচ এত বছর ধরে যাকে ভাত কাপড় দিতেছি খাওয়াইতেছি ঘরের শত্রু, ওই যে আমার ওই যে বিউটি বেগম, সে জানেন সে আমার এগুলি নিয়ে হাসাহাসি করতেছে, আমার নাকি উচিত শিক্ষা হইতেছে, অথচ আপনি কি সুন্দর করে সবকিছু সমাধান করে দিতেছেন, আর ঘরের মানুষটাই বুঝলো না। বেয়াই আমি কিন্তু বুঝতে পারছি না এখনো আপনি আপনার বড় বউ বিউটিকে কেন বাড়িতে রাখছেন, তাড়িয়ে দিচ্ছেন না কেন? বেআইন আপনি আগে আমার এই সমস্যাটা, এটা আমার একটা বড় সমস্যা, এই আন্দোলনের সমস্যাটা একটু সমাধান করে দেন, তারপরে এই যে আপনার কথা মতো আমি আপনাকে কথা দিচ্ছি ফাঁকাপোক্ত ভাবে ওই বিউটি বেগমকে আমার বাসা থেকে বের করে দেব, আপনি শুধু আমার একটু সমাধান করে দেন। আচ্ছা আপনি বসেন, আমি একটু দেখে আসি। বেআইন কি বলতেছেন? ওরা যদি আপনার কথা না শুনে, যদি আপনাকে যদি ওরা যদি ইট পাটকেল মারে, যদি আপনাকে যদি বলে যে আপনিও নিশ্চয়ই সামিলি বেগমের কথা বলতে আসছেন, যদি আপনাকে যদি অসম্মান করে তখন কি হবে? আপনি এইসব নিয়ে একদম টেনশন করবেন না, ওরা আমার সামনে কথা বলবে, আমি ওদের সামনে যে দাঁড়াবো, দেখবেন কি করে ওরা পালিয়ে যায়। এই রিনা খানকে তো চেনেন, আমার পাওয়ার সম্বন্ধে ওদের কোনো আইডিয়াই নাই, একটা ফোন করব দেখবেন সব ম্যাসাকার হয়ে যাবে। চিন্তা করেন না, আপনি শান্ত হয়ে বসেন, আমি একটু দেখে আসছি ওদের একটু আমি ম্যানেজ করব। আমি কিন্তু যাব না, আমি আসতেছি। ওই যে খোদা, আমার ক্রিম যদি 2 নম্বর কেমনে বুঝবে এরা? সব বুঝে ফেলে লোকজনের আর খাই দিয়ে কাম নাই, একটা ক্রিম বের করছে সেটারও 2 নম্বর বলতেছে। বিচার চাই। সবাই থামো, চুপ করো, তোমাদের ব্যাপারটা আমি দেখছি। আরে আপনি কি দেখবেন? এখন তো দেখবো আমরা। বিচার চাই। আপনারা তো হট্টগোল করছেন কেন? থামুন আপনারা। আরে হট্টগোল করবো না কেন? এই চামেলি ক্রিম মেখে আমার সুন্দরী বউ এমন অবস্থা হয়েছে যে আমার বুকে আমি চিনতে পারি না। আচ্ছা এতে আপনার তো উত্তেজিত হওয়ার কি আছে? আপনাকে আমি একটা তার চেয়ে সুন্দরী বউ আর একটু কম বয়সে বিয়ে করিয়ে দেব। না আমি আমার আগের বউকে আগের মতো সুন্দরী দেখতে চাই, তা না হলে আপনাদের কাছে আমি বিচার চাই। একদম হট্টগোল করবে না, একদম চুপ থাকো। আমি যা বলি তোমরা মন দিয়ে শোনো, বুঝেছো? আমার কথা তোমাদের শুনতে হবে। এদিকে শুনুন, আসুন কানটা পাতুন, শুনুন। আপনি এত উত্তেজিত হলে চলবে? আপনি এই আপনার দলবল নিয়ে চলে যান। আপনার বউয়ের যে সমস্যা হয়েছে, মুখটা কালো হয়েছে, চামেলি ক্রিম মেখে আমি সব চিকিৎসা করিয়ে দেব, আপনার বউয়ের চেহারা আগের চোখ বেশি সুন্দর হয়ে যাবে। সত্যি বলছেন? আরে আমি কি মিথ্যে বলি নাকি? আমার বই চিকিৎসা আপনি করবেন? অবশ্যই, 100%, যত টাকা লাগে সব করাবো। কথাটা আপনি আগে বললেন না কেন? আচ্ছা বলবো, শুনুন, আগে আপনার এই ঝামেলা এগুলো বিদায় করেন। কোনো চিন্তা করবেন না, আমি সব দেখছি বাকিটা। কাকু, আপনি কার সাথে আপনার ভাগ্নির বিবাহ ঠিক করছেন? খাল কাটতে কুমির হান্দাইনে বুদ্ধি লইছেন? এই বুলারে চেনেন?
এই লোক এক নাম্বার টাউট সিটিআর বাটপার। এ বুয়া বুয়া এক কাপ চা দাও তো, কতক্ষণ ধরে চা খাই না পারি, মন মেজাজ খারাপ হবে। তোমার হাসবেন্ড যদি মিসিং হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয়, মাঝখান থেকে পথের কাটা দূর হয়ে গেল। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এ যেন রসের হাড়ি